5 বছর 10 বছর আগে আমরাও দিন বুঝতাম না, মিলাদ পড়তাম, আমরাও জর্দা দিয়ে পান খাইছি, আমরাও কত ভুলের ভিতরে ছিলাম। আল্লাহ তাওহীদের জ্ঞান দেওয়ার পর যেমন পরিবর্তন হয়েছি, ইনশাল্লাহ আপনিও পরিবর্তন হবেন। একটু গবেষণা করে পড়াশোনা করেন। হলে হজ করে আসছে, ওর গালে একটা বিড়ি দেওয়া একটা সহজ না, জর্দা ভরে দাও গালে। একটা সিগারেট যদি একটা টুপিওয়ালা খায় তো মানুষ টুপির দোষ দেয়, দাড়ির দোষ দেয়, লোকটার জ্ঞান কম, মাথায় টুপি বিড়ি খাচ্ছে। অথচ টুপি খুলে কিন্তু এমনি রাত দিন খায়, টুপি মাথায় দেওয়ার কারণে বিপদ বেড়ে গেছে। কিন্তু সেই একই লোক যদি নিজের বাপের সামনে, মায়ের সামনে, দুলাভার সামনে, বোনের সামনে, পৃথিবীর যে কোনো লোকের সামনে জর্দা দিয়ে পান খায়, কেউ কিন্তু নিষেধ করে না। এটা হুজুরদের নিরাপদ গাঁজা, অন্তর থেকে টেনে যাচ্ছে, কেউ তার বিরোধিতা করতেছে না। ইবলিস শয়তান এখানে তার দিক থেকে উল্টা দিকে সফল। সূরা মায়েদাতে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে স্বীকৃতি প্রদানকারীরা, ইমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, যেগুলো শয়তানের খারাপ কাজ, অপবিত্র নোংরা কাজ, তার প্রথম নাম্বার সিরিয়ালে জায়গা হয়েছে কোরআনে হলো খমর, মদের, নেশাদার দ্রব্যের কথা। উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামর, নেশাদার দ্রব্য থেকে তোমরা বেঁচে থাকো, ফা ইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশাদার দ্রব্যই হলো সকল নোংরা পাপের রাস্তা খুলে দেয়, এটা হলো পাপের মা, মূল। একদিনেই মানুষ মদখোর হয় না, প্রথম দিনেই কেউ ঢক ঢক করে ফেন্সিডিলের বোতল শেষ করতে পারে না। প্রথমে শুরু করছিল বিড়ি দিয়ে, তারপরে সিগারেট, তারপরে হাকিমপুর জর্দা, এভাবে ধীরে ধীরে বড় বড় নেশার দরজা খুলে গিয়ে এখন নিজের মায়ের কানের তার ধরতে গিয়ে কান টেনে ছিঁড়ে ফেলছে। নেশার টাকা জোগানোর জন্য নিজের বাপের টাকা চুরি করে নিয়ে, মানুষের প্রতিবেশীর হক নষ্ট করে, মানুষের গাড়ি বিক্রি করে দিয়ে লজ্জা শরমের নাক কেটে ফেলেছে শুধুমাত্র নেশাদার দ্রব্যের কারণে। একটা মানুষকে চৌরাস্তার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করলো লোকটা, আশ্চর্য হয়ে গেল যে আমি এত ছোট ভুলে এত গালি শুনলাম কেন। 2 দিন পরে প্রমাণ হলো ডোজ একটু বেশি পড়ে গেছিল। পরে নিজেই বলতেছে আমার মাথা ঠিক ছিল না, তার মিনিট 20 আগে আমি মদ খাইছিলাম। নেশা এমন একটা পাপ, এমন একটা ভয়াবহ জিনিস, নেশাদার দ্রব্যের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার তুলনা করেছেন। আমি আপনাকে ধারাবাহিকভাবে প্রায় 11টা সহিহ হাদিস সিরিয়ালে আমরা পড়ব এবং তার অনুবাদ শোনাবো ইনশাআল্লাহ। এই যে তানিবুল খামর, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তানিবুল খামর, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, ফা ইন্নাহা উম্মুল খাবাইস, কেননা এটা নেশাদার দ্রব্য হলো সকল পাপের নোংরা কাজের হলো মা, মূল। ফামাল্লাম ইয়াজিতানাবাহা ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, কেউ যদি তার বিরোধিতা করে সে যেন আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করছে। নাউযুবিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ওয়া ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, তার জন্য রয়েছে চূড়ান্ত শাস্তি জাহান্নাম, সেখানে তিনি থাকবেন এবং অপমানজনক শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইবনে উমর বলতেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক হারামের ঠিকানা, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো হারাম। প্রত্যেক নেশা তৈরি করা জিনিস হলো খমর, আর প্রত্যেক খমর হলো হারাম। এ কথা বলে তিনি বলতেছেন, ওয়ামান শারিবাল খমর, তবে কেউ যদি খমর পান করে, নেশাদার দ্রব্য পান করে, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়া মাতা, মরে গেল, লাম ইয়াতুব, তওবা করে নাই, নেশাদার দ্রব্য খেতে খেতে মরে গেছে, ওয়া মাতা, মরে গেছে, লাম ইয়াতুব, এখনো তওবা করে নাই, তার ব্যাপারে বলা হচ্ছে লাম ইয়াশরাবাহা ফিল আখিরা, এই লোকটা জান্নাতের এই সুস্বাদু মিষ্টি পানি খেতে পারবে না। কত ভয়ঙ্কর কথা! নেশাদার দ্রব্য পান করার পরে ছেড়ে দেওয়ার জন্য তওবা করতে হবে, যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে আর নেশাদার দ্রব্য পান করব না। কথা বোঝা যাচ্ছে? যদি তা না করে, এই অবস্থায় যদি মরে যায়, লাম ইয়াতুব, তওবা ছাড়া, লাম ইয়াশরাবাহা ফিল আখিরা, আখিরাতে তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সমিষ্ট পানি, সেটা সে পাবে না।
আবার যেটা হাদিস আমরা বলবো, জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহদান, আমার আল্লাহ ওয়াদা করেছে। কত বড় কথা! আমার আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহ ওয়াদা করেছে এই বিষয়ে, লিমান শারিবাল মুসকির আন ইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খবাল। আল্লাহ ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহর ওয়াদা রয়েছে এই ব্যাপারে, যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদের তিনাতে খবাল খেতে দেবে। ওমা তিনাতাল খবাল ইয়া রাসূলুল্লাহ, তিনাতে খবাল আবার কি আল্লাহর নবী? আমরা বুঝতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে শাস্তির তীব্রতায় যখন তার শরীরের একেবারে হাড্ডি ক্যালসিয়াম গলে গলে রক্ত পুঁজ পড়ে পড়ে বের হবে ড্রেন দিয়ে, ওইটা তুলে তাকে খেতে দেওয়া হবে, এটা হলো গরম। বোঝা যাচ্ছে? এই সমস্ত হাদিস যখন আমরা অনুবাদ করি তখন কিন্তু আমাদের গালে জর্দা থাকে না। মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন কোনো নেশাদার দ্রব্য খাবো না ইনশাআল্লাহ। এরপরেও আমাদের ভয় লাগে তিনাতে খবালের আলোচনা যখন আসে, একটা মানুষ কি পরিমাণ নোংরা হলে, একটা মানুষের কি পরিমাণ শাস্তির তীব্রতা হলে, একটা মানুষ কত জঘন্য হলে আমার রব্বুল আলামিন তাকে তিনাতে খাবাল খেতে দেবে, যেটা জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ গলা গরম তরল পদার্থ বলেন নাউযুবিল্লাহ। এরপরেও যারা হাকিমপুর জর্দা দিয়ে পান খাবে, এটা হুজুর হোক আর আলেম হোক, বিড়ি খাক আর গাঁজা খাক, আমরা দায়িত্ব নিয়ে বলবো সে শয়তানকে নিজের আমলে নিয়ে নিয়েছে। এখন যে হাদিসটা বলবো, হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা হলো মূর্তি পূজারীর মতো, তারা গণেশ পূজারীর মতো। বোঝা যাচ্ছে? এই মাত্র একটা লোক মন্দিরে মূর্তির সামনে, দুর্গার সামনে, ভগবতীর সামনে, কালীর সামনে নাইলকের ফাটায় কিছু জিলাপি দিয়ে আসলো, আর জোর করে মাটির পুতুলের গলার ভিতরে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো। এ যেমন বোকা, এ যেমন পাপী, এ যেমন অন্যায়কারী। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে নিয়মিত, তার দৃষ্টান্ত নবী বলেছেন, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই লোকটার দৃষ্টান্ত হলো একেবারে মূর্তি পূজারীর মতো। ভয়ঙ্কর কথা না বলেন? আচ্ছা, আমি দ্রুত বলার চেষ্টা করতেছি যাতে অনেকগুলো হাদিস আপনার সামনে পেশ করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যে হাদিসটা বলবো, হাদিসের রাবি হলো আবু দারদা। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, জান্নাতে প্রবেশ করবে না নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী। এটা কি ছোট ধমক না বড় ধমক বলেন? মানে ওর শাস্তি শুরুই হচ্ছে জাহান্নামের বর্ণনা দিয়ে, পরিস্থিতি বড় জটিল। আচ্ছা, এখন যে হাদিসটা বলবো সবাই খেয়াল করবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। এই কথা বলে নবী চার শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষের কথা বলেছেন। এখানে শুধু নেশাদার দ্রব্যের কথা বলে নাই, তবে প্রথম জায়গা হয়েছে আকুন, যারা তাদের পিতামাতার অবাধ্য সন্তান। বোঝা যাচ্ছে? যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের ব্যাপারে নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, তারা হলো আকুন, মানে তারা অবাধ্য তাদের পিতামাতার ব্যাপারে। দুই নাম্বার নবী বলেছেন, ওয়ালা কম্মারুন, যারা জুয়া অথবা লটারির সাথে যুক্ত। কি বলছে বলেন? জুয়া অথবা লটারির সাথে যুক্ত, কোনো একটা কিছুকে নিজের ভাগ্যতে যুক্ত করে দিয়ে পাখি উড়ায় দিচ্ছে, টিয়া পাখির কাছে কিছু লিখে দিচ্ছে, তারপরে মানুষের সামনে বলতেছে আমরা এখন একটা লটারি করব, কার ভাগ্যে কি ওঠে। এভাবে মানুষের ভাগ্যটা লটারির ভিতরে যারা জিম্মি করে, আর মানুষ যদি এই জুয়ার সাথে সরাসরি যুক্ত থাকে, এটার নাম ভিন্ন হতে পারে, ক্যাসিনো হতে পারে, লুডু হতে পারে, নিজের ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, যার সাথে হোক না কেন, বিনিময় থাক বা না থাক, যদি তাস খেলে, জুয়া খেলে, এই লোকের ব্যাপারে বলা হচ্ছে ওয়ালা কম্মার লা ইয়াদখুলুল জান্নাহ, কম্মার জান্নাতে যাবে না। কম্মার মানে হলো যারা জুয়া এবং লটারির সাথে যুক্ত। তিন, ওয়ালা মান্নান,
ওয়াজিব গুনাহগুলো খুব হিসাব করে বলতেছি, কারণ আমার থেকে ভালো কোরআন পড়তে পারে আমাদের এই সোনামণিরা এখানে আছে। এরা হলো খোটাদানকারী। লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যাবে না যারা খোটা দান করে, যারা মানুষকে খোটা দেয়, নিজেই মানুষকে উপকার করে আবার পরবর্তীতে এই লোকটাকে খোটা দিচ্ছে, ওই গায়ের জামাটা কিন্তু আমি দিয়েছি, নাউজুবিল্লাহ। এভাবে যদি তাকে খোটা দেয়, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। এরপরে রয়েছে হলো আপনার কথা, ওয়ালা মুদমিনুল খামর লা ইয়াদখুলুল জান্নাহ, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। এই কথা নবী বলেছেন, হাদিসের রাবি আবু দারদা। ভয়ঙ্কর কথা না বলেন তো? এই যে সিরিয়ালে যে আমি হাদিসগুলো বললাম, একেবারে আরবিতে পড়ে তারপরে অনুবাদ করলাম 5টা হাদিস, সামনে আমরা আরো কয়েকটা পড়বো ইনশাআল্লাহ। এখন যে হাদিসটা বলবো সেটা হলো আন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু তিন শ্রেণীর মানুষের কথা বলে তিনি বললেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না আবাদান, কখনো যাবে না। আদ-দায়ুস হলো তার ভিতরে 1 নাম্বার, যে বেঁচে আছে, সুস্থ, বিবেক বুদ্ধি ভালো, মুসলিম, সব ঠিক আছে, কিন্তু তার পরিবারে তার স্ত্রী, তার সন্তান নোংরা পোশাক পরে বাহিরে ঘোরে, বেহায়াপনা ঘোরে, অথচ সে কিছু প্রতিবাদ করে না, তার তাহাজ্জুদের ত্রুটি নাই, তার সব ইবাদত ঠিক আছে, কিন্তু তার পরিবার পর্দায় থাকে না, বেপর্দায় ঘোরে, অশ্লীল বেহায়াপনা মেনে নিয়েছে। আরবিতে তাকে বলা হয় আদ-দায়ুস। 2 ওয়ার রাজলাতু মিনান নিসা, মহিলা কিন্তু বেশ ধরেছে পুরুষের, কি বললাম, মহিলা কিন্তু পোশাক পরেছে পুরুষ মানুষের, পুরুষের গেঞ্জি পরেছে, পুরুষের প্যান্ট পরেছে, পুরুষের জুতা স্যান্ডেল পায়ে দিয়েছে, পুরুষের মতো চুলটা কেটে ফেলেছে, তারপরে বিভিন্ন অঙ্গভঙ্গি করেছে, তাকে বলা হচ্ছে ওয়ার রাজলাতু মিনান নিসা, মহিলা কিন্তু পুরুষের বেশ ধারণ করেছে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর ভিতরে ওই হলো 1 শ্রেণী, যে জান্নাতে যাবে না। কয়টা পাইছেন বলেন তো দেখি? 1 দায়ুস, 2 কি বললাম, হ্যাঁ, 3 ওয়ালা মুদমিনুল খামর, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, খুব কঠিন ধমক। কথা কি বোঝা যাচ্ছে? এইবার আপনাকে আমি আরেকটি হাদিস শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদম হিসাব করে আমার দিকে তাকায় থাকেন। এখন আমি ভেঙে ভেঙে আপনাদেরকে কয়েকটা কথা বলি, যেই ব্যাপারগুলো মানুষের সামনে পড়তে গেলে সে নিজেই চিন্তা করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া সেই মানুষের কোনো উপকার নেই। 1, যেই ব্যক্তি নেশাদার দ্রব্যের সাথে জড়িত, এটা 1 রকমের পাপ হয় না। সুদ যে দেয় সে পাপী, সুদ যে খায় সে পাপী, সুদের সাথে যে জড়িত সে পাপী, সুদ আলার বাড়ি সেনায় দেশে সে পাপী, লেখার সময় সাক্ষী ছিল সে পাপী। যত ধরনের কার্যক্রমে সুদের সঙ্গে যুক্ত, লেখা, সাক্ষী, বাড়ি সেনায় দিয়েছে, ওই অমুকের কাছে গেলে সুদ পাবে, এ কথা বলছে, সেও সুদের পাপী। ঠিক তেমনি নেশাদার দ্রব্য পানকারীদের কয়েকটা পাপের সিরিয়াল আছে, এক এক করে বলি নাকি বলেন? 1, যেই লোক মদের নির্যাস বের করে, মদ প্রস্তুত করে, অথচ সে ফ্যাক্টরির মালিক না, অথচ সে তা 1 কোটি টাকা দিয়ে কোনো লোনও নেয় নাই, কোনো মানুষের হকও নষ্ট করে নাই, শুধু প্রস্তুত করতেছে, এই লোকটা জান্নাতে যাবে না। 2, যেই লোকটা প্রস্তুত করতেছে, শুধুমাত্র প্যাকেটিং করতেছে, প্যাকেট করতেছে, বাজারজাত করতেছে, সুন্দর করে লেবেল লাগাচ্ছে, কিন্তু সে মদ ধরেও না, খায়ও না, খালি প্যাকেট করে। 3, মদ পানকারী, পানকারীর কথা আসছে 3 নম্বরে। নেশাদার দ্রব্য যে পান করে সেই লোকটার সিরিয়াল আসছে 3। 4 নম্বর সিরিয়াল আসছে যে পান করায়, যে করাচ্ছে পান, এই লোকটার কথা 5 নম্বরে আসছে। আমদানি কারক, যেই লোকটা এটা ডেলিভারি নিয়ে আসছে, আমদানি করেছে, এই লোকটার সিরিয়াল নাম্বার 5। 6 নম্বরে আছে হলো যার জন্য আমদানি করা হয়, মালিক রয়েছে বাসায় বসে, ওকে ফোন করে বলছে তুমি হাকিমপুর একটা জর্দা নিয়ে আসো তো। তুমি আসার সময় ড্রাইভারকে বলতেছে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো, অথচ ড্রাইভারের বাপও খায় না সিগারেট, সেও খায় না, শুধুমাত্র বহন করে নেওয়ার কারণে এই লোকটা সমপরিমাণ পাপী, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, 8, ক্রেতা, যে কিনতেছে সে পাপী। 9, সরবরাহকারী, এটাকে যে সংরক্ষণ করতেছে, মানে মানুষের কাছে আনা নেওয়া করতেছে, সরবরাহ করতেছে, এই লোকটা পাপী 9। 10 নম্বর হলো এর লাভের অংশ ভোগকারী, সেই লোকটা সমান পাপী। আপনাদেরকে একটা কথা বলি, সুদ যেখানে আছে, সুদ যেখানে প্রতিষ্ঠিত, সবচাইতে স্পষ্ট কথা হলো
ওই অফিসের ঝাড়ুদারের কাজ করাও ঠিক না। কারণ এই গোটা অফিসটাই যে কোনো সময় আল্লাহর গজবে ভেঙে পড়তে পারে। এটা আল্লাহ লানতের কাজ হচ্ছে। এটা 36 বার জেনা করার মতো পাপ রানিং হচ্ছে। ওই অফিসে আমি ঝাড়ু দিয়ে খাবো না, প্রয়োজনে আমি আমার ঝাড়ুটা ক্লিনারটা অন্য কোম্পানিতে চাকরি করব, যেখানে হালাল খাদ্য হয়, অন্তত এই সুদের কারখানায় আমি থাকবো না। বোঝা যাচ্ছে? তো মদ প্রস্তুতকারী, এটা তামাক হোক, গুল হোক, সিগারেট বিড়ির হোক, যেই হোক না কেন, এই তামাকের সঙ্গে যারা যুক্ত, এইরকম একটা ফ্যাক্টরির ঝাড়ুদারও আপনি হবেন না, মনে থাকবে। মানে আপনি জীবনে দেখেনও নাই, শুধুমাত্র এই ফ্যাক্টরির কোন একটা কর্মচারী, আপনারও এটা অন্যায় হবে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। এখন মোবাইল বন্ধ করে আপনাদের সামনে আমাদের দুইটি কথা। ইবলিস শয়তান, তিনি অন্তত আপনার থেকে জ্ঞানী, এটা অন্তত ক্লিয়ার বলা যায়। যেভাবে আপনি দিন ধর্ম তদন্ত ছাড়া মানেন, যেভাবে খেল তামাশা করে দুনিয়ায় চলাফেরা করতেছেন, আমরা দায়িত্ব নিয়ে বলতেছি, ইবলিস আর কার থেকে বুদ্ধিমান তা জানি না, তবে আপনার থেকে জ্ঞানী। ইবলিস মনে করেছে এই উম্মত, এই মানুষ সহজে কোনোদিন একটা সিগারেট খাবে না, কারণ ও হলো হুজুর, ও হলো তাহাজ্জুদ পড়ে। এরপরে দেখলো যে না, হাকিমপুর জর্দা খেলে এটাও তো একটু দেখতে কেমন দেখা যায়। অলরেডি বক্তব্যের কারণে, সালাফি আকীদার আলেম ওলামার বক্তব্যের চাপে বেদাতিরা পর্যন্ত আজকাল বুঝে গেছে যে নেশাদার দ্রব্য পান করা হারাম। ওরাও কিভাবে জানো ঠিক পেয়ে গেছে। শেষ পর্যন্ত কোম্পানি দেখলো দিন দিন জর্দাতে ভাটা পড়ে যাচ্ছে, এখন তারা নাম দিয়েছে নুরানি জর্দা। কি জ্বালা এখন বলেন। নুরানি কায়দা, নুরানি কোরআন শরীফ, নুরানি মক্তব, এখান থেকে টান দিয়ে নিয়ে জর্দার নাম বানাইছে নুরানি জর্দা। এখন হুজুররা মনে করছে যে আমি যদি দৃশ্যমান অন্য কোনো জর্দা ধরি, এটা তো বোঝাই যাচ্ছে জর্দা, নুরানি হলে আমার জর্দা, কারণ এটা আরবি নাম। ইবলিস শয়তান বিভিন্ন নাম পরিবর্তন করে করে মানুষকে ধোঁকা দিয়ে এভাবেই তাকে নেশাদার দ্রব্য নিয়ে ঘোরাচ্ছে। আজকাল নেশাদার দ্রব্য বলতে শুধুমাত্র এই খাওয়ার আর পান করার জিনিস নয়, মোবাইল একটা বড় ধরনের নেশা, এটা থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। নেশাদার দ্রব্য এমন একটা পর্যায়ে গিয়েছে, ছেলের বয়স 18, এখনো পর্যন্ত যদি বিড়ি সিগারেট না খায়, তার বাকি বন্ধুদের কাছে সে টলের শিকার হয়। কয় কি তুই কি মহিলা নাকি, তুই একটা সিগারেট খাস না, বিড়ি খাস না, কিভাবে চলবি? পরিস্থিতি দিন দিন কোথায় যাচ্ছে আপনাকে আমি বলি। ওই যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা খুব ইন্টেলিজেন্ট হয় না? বিশাল করে লেখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, বিশাল বিশাল ব্যানার দিয়ে লেখা, সেখানে ঢুকবে মানুষ শিক্ষার জন্য, বের হবে সেবার জন্য। কিন্তু যেই ঝাড়ুদার ক্লিনার ওই বড় বড় বিশ্ববিদ্যালয় ড্রেন পরিষ্কার করে, সেখানে খালি সিগারেট, গাঁজা, মদের বোতল আর কন্ডম পায়। হাসির খোরাক না? এগুলো থাকবে কেন? এই ছেলের বয়স 20 বছর, ওর বিয়ে হয় নাই, ওই মেয়ের বয়স 16 বছর, ওই মেয়ের বিয়ে হয় নাই, তাহলে এত কন্ডম বিশ্ববিদ্যালয়ে ঢুকলো কিভাবে? বিষয়টা কি? ওটার যে ঝাড়ুদার সে জানে কত হাজার কত শত বোতল রাত্রিবেলা গোপনে মদের বোতল সরায় ফাঁকে ফেলতে হয়, আর বলা হয়েছে প্রকাশ্যে সামনে এনো না। কিন্তু মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো এখন দেখতে পারি কিনা বলেন? এগুলো কারা খাচ্ছে? বিষয়টা কি? শিক্ষক দেখতেছি ঢুলে ঢুলে পড়তেছে, ছাত্র তাকে কাঁধে হাত দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে, আর ইউটিউবে ভিডিও দেখতেছি শিক্ষক গাঁজা খেয়ে আসছে, মদ খেয়ে ক্লাস করাতে। এই ছাত্র কার কাছে শিখবে? কিভাবে বুঝবে? আল্লাহর ভয় ছাড়া পাপ থেকে মুক্ত হওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় না করবে, ততক্ষণ পর্যন্ত বিজয় আসবে না। আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লাহ। হ্যাঁ নবী, আপনি বদরের দিকে তাকান, বদরে যেভাবে আমি আপনাকে সহযোগিতা করেছি, ওই আল্লাহ আমি একই রকম আছি, আমি আপনাকে সহযোগিতা করব। সংখ্যা দিয়ে কিছু আসা যায় না, আল্লাহর কাছে পরিমাণ নয়, তাকওয়াটা বেশি জরুরি। ফাত্তাকুল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন, বাকি হিসাব আমি আল্লাহ দেখে নেব। আমি হলো রহমান, আমি হলো জাব্বার, আমি হলো মুতাকাব্বির, আমি এর ফয়সালা করব। আপনার কাজ হলো আমাকে ভয় করা। লাঠি পিটা করে, ধমক দিয়ে, ব্যানার নিয়ে মিছিল করে রাস্তায় কোনোদিন নেশাদার দ্রব্য বন্ধ করা যাবে না। নেশাদার দ্রব্য বন্ধ করতে হলে ছোটবেলা থেকেই তাকে আল্লাহর তাওহীদের ভয় দেখাতে হবে, শিক্ষা। ছোটবেলা থেকে আল্লাহর কথা বলতে হবে, ছোটবেলা থেকেই তাকে জাহান্নামের আগুনের ভয় দেখাতে হবে, জান্নাতের আশা জোগাতে হবে। তখন আশা করা যায় এই বাচ্চার ফাউন্ডেশন সুন্দর হবে, তখন সে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। আরো 8 মিনিট আছে, বলতে থাকি, কি বলেন? এই জন্য আচ্ছা সবাই একটু শক্ত হয়ে গেছেন, একটু মানে নরম কথা বলি। আমাদের এই মাঠে মোট কত লোক হতে পারে এখন আমার সামনে একটা ধারণা? 200-400।
লোক যদি দেখতে চান তো পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি হচ্ছে খুব কাছেই। আরে মনে হয় এখান থেকে কত কিলো হবে আল্লাহ জানে। কয় কিলো? 2 কিলো না 5 কিলো, আচ্ছা এভারেজ 3-4 কিলো হবে আর কি। এখান থেকে যা দেখেন অবস্থা কি, মাগরিবের পরে আর লোক ঢোকা যাচ্ছে না মূল প্যান্ডেলে। এখন ওখানে যান, অন্তত 2-4টা হিন্দি গান নকল হবে। মেয়ে ছেলে পেলে কিভাবে, নারী বিশেষজ্ঞ যেহেতু সে, এমন অঙ্গভঙ্গি করবে, ও আমার যুবতী বোনরা, ও আমার যুবকরা, এ কথা বলে খালি প্রেমের গল্প উস্কানিমূলক নোংরামি করবে। আর মানুষ একটু পর পর উনি যখন থাকবে তখন নারায় তাকবীর বলবে, মানুষ চিল্লা চিল্লিতে আশেপাশে 2-1 কিলোর মানুষ বুঝতে পারবে যে মাহফিল একটা হচ্ছে। একটা মজার ঘটনা, ওই ভাই এখানে আসে আমার মনে হয়, তবে সে যেন লজ্জা না পায়। আমি তার নাম বলবো না, কেউ বুঝতে পারবে না, আমি বলে ফেলি। আজকে আমাদের এক ভিন্ন তরিকাপন্থী এক ভাই, তিনি হলে বেদাতপন্থী আলেমদের বক্তব্য নেয়। হয়তো ওনার কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে নাই, তো উনি ফোন দিয়েছে হলে তার বন্ধুর কাছে, তার বন্ধু হলে আমার সাথে আসতেছে মিডিয়া। তো বলছে, দোস্ত আমি তো যাচ্ছি পুষ্পা হুজুরের কাছে, ভিডিও নেব। তো বলতেছে যে তুমি ওখানে যাচ্ছ, উনি তো সহজে উঠবে না, তো উনি উঠার আগ পর্যন্ত, এসা পর্যন্ত তুমি একটু কষ্ট করে ফরিদপুর মিশন মুসলিম মিশনের পিছনে কোমরপুরে একটা সালাফি কনফারেন্স হচ্ছে, ওখানে একটু আসো। এসে 2-3 জন আলেমের বক্তব্য শুনে দেখো জীবনে তুমি কি শুনলে আর কি শিখলে। যদি তোমার ভালো লাগে, যদি তোমার মনে হয় যে মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিদ্বান ডক্টর মাদানী বড় বড় আলেম ওলামা বক্তব্য দিচ্ছে, এখানে কিছু শিক্ষণীয় আছে, তখন তোমার ভালো লাগবে। এরপরে তুমি চলে যাও, ওখানে যাও যায় না। কথা বোঝা যাচ্ছে? তো মানুষ এভাবেই দিন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি ছেড়ে তারা বিদআত এবং শিরকে যেমন লিপ্ত হয়েছে, নেশাদার দ্রব্যের কারণে তার সব শেষ করেছে। খবর নিয়ে দেখেন, তথ্য নিয়ে দেখেন, আমাদের মাহফিল যারা বন্ধ করে, নয় তাবিদের ব্যবসা করে আর নয় জর্দা দিয়ে পান খায়। আপনি খবর নেন, তথ্য নেন। বেশিরভাগ এটা এক্সেপশনাল হলে আমি উদাহরণ দিতাম না, অধিকাংশ ক্ষেত্রে প্রায় 80%-এর উপরে তারা নয় জর্দাখোর আর নয় তাবিদের ব্যাপারী। নইলে আল্লাহর কোরআন মাজিদের আলোচনা বাধা দিবে কেন? রাসূলের পদ্ধতিতে এত রাগ করবে কেন? মসজিদে হামলা করবে কেন? মাদ্রাসায় হামলা করবে কেন? বোঝা কি যাচ্ছে? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে আরে মন্দির পাহারা দেয় আর হলো মসজিদ ভাঙে। আরে ইমানের পাওয়ার কত, ইমানের জজবা কত! মন্দিরের যাতে কোনো ক্ষতি না হয়, মন্দির পাহারা দিচ্ছে আলেম মানুষ, মুখে দাড়ি, মাথায় টুপি, কোরআন পরে পড়াইছে, এই মানুষটা মন্দিরে পাহারা দেওয়ার জন্য সিরিয়াল ধরে। আর গর্ব করে প্রধান আমাদের ধর্ম উপদেষ্টা বলে, আমি তো আগ্রহ দেখে খুশি হয়ে গেছি, আমাদের মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিতে চাচ্ছে। মন্দির পাহারা দেওয়া শেষ হলে তখন আসে ফরিদপুর সালাফি কনফারেন্স ভাঙা দেয় কিভাবে? এর জবাব কে দেবে? এ তো মাদক নিরাময় কেন্দ্রের মতো, যারা মানুষকে মাদক মুক্ত করার জন্য বিরাট বিরাট সমাবেশ করে, মাঝে মধ্যে বড় বড় কনফারেন্স করে, ওই কনফারেন্স হলে তারা আধা ঘন্টার বিজ্ঞাপন বিরতিতে বিড়ি খাচ্ছে। মানুষকে 2 ঘন্টা বক্তব্য দিয়েছে, খবরদার সমাজে যাতে নেশাদার দ্রব্য না ছড়ায়, এটা আপনারা বেঁচে থাকবেন বলে যখন ব্রেক দিল তখন তারা সিগারেট খাচ্ছে। এটা হলো সেই পরিস্থিতি। আল্লাহকে ভয় করে না। ভয় যদি করত, স্বাধীনভাবে সালাফি কনফারেন্স হবে, স্বাধীনভাবে কবর পূজার দাওয়াত দেবে, বিশ্ব ইস্তেমার নাম দিয়ে টঙ্গিতে চলবে, যে যার মানহাজ প্রচার করবে, কেউ কাউকে লাঠিপিটা করতে পারবে না, আদর্শের দ্বন্দ্ব থাকবে, আকীদার দ্বন্দ্ব থাকবে, তবে দলিলের ভিত্তিতে লাঠির জোরে কোনোদিন হতে পারে না। এভাবে সত্যকে দামিয়ে রাখা যাবে না। এভাবে যত বেশি ঝাঁকি দিচ্ছেন আল্লাহর তাওহীদের দাওয়াতটা তত বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটাই আমরা বাস্তবতা দেখতে পারতেছি। খবরদার, আমরা বিচলিত নয়। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একদল সর্বদা হকের উপরে থাকবে। ওরা জর্দা খাচ্ছে খাক, আমি খাবো না ইনশাআল্লাহ। ওরা সুন্নাহর বিরোধিতা করতেছে করুক, আমি কোনোদিন বিরোধিতা করব না। ওরা আমাদের মসজিদ ভেঙে দিয়েছে, বিপরীতে আমি ওদের মসজিদের একটা ইটে হাত দেব না। ওরা মাদ্রাসা ভেঙে দিচ্ছে, আমি বিনিময়ে তাদের একটা মাদ্রাসার ছাত্রর গায়ে টোকা দেব না। আমি মাজলুম, তারা জালেম। কিয়ামত পর্যন্ত মাজলুম হয়ে হকের উপরে থেকে আল্লাহর সামনে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ। তবে জালেম হয়ে পৃথিবীতে 2 মিনিট টিকতে চাই না। আল্লাহ তুমি কবুল করো। যে সমস্ত ভাইয়েরা এই ভালো ভালো তাওহীদ প্রেমী মানুষের অন্তরে আঘাত দেয়, খারাপ কাজ করে, মানুষের মাদ্রাসা বন্ধ করো, মসজিদ বন্ধ করো, একে ওকে হামলা করে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। আর নয়তো তাদের ঘরের ভিতর থেকে তুমি হক বের করো। শেষে একটা আয়াত বলে বক্তব্য শেষ করছি।
ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ হলো সে যিনি অন্ধকারের ভিতর থেকে আলো বের করতে পারেন, আলোর ভিতর থেকে অন্ধকার বের করতে পারেন। 5 বছর 10 বছর আগে আমরাও দিন বুঝতাম না, মিলাদ পড়তাম, আমরাও জর্দা দিয়ে পান খাইছি, আমরাও কত ভুলের ভিতরে ছিলাম। আল্লাহ তাওহীদের জ্ঞান দেওয়ার পর যেমন পরিবর্তন হয়েছি, ইনশাআল্লাহ আপনিও পরিবর্তন হবেন। একটু গবেষণা করে পড়াশোনা করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের এই সালাফি কনফারেন্সকে তুমি কবুল করো আল্লাহ।